আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা জানব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর ফজিলত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কখন পড়তে হয়, এগুলো আমরা এই বিষয়গুলো বিশেষভাবে জানব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা যখন কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করব, তখন অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা এটা পড়ে নেব। যদি কোনো ব্যক্তি কোরআন পাঠ করে এবং কোরআন পাঠ করতে করতে বন্ধ করে দেয় এবং কথা বলে, তারপরে আবার যখন কোরআন পাঠ করবে তখন সে যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেয়। 2 নম্বরে, যখন আমাদের নফসে অন্তরে ওয়াসওয়াসা জাগে, শয়তানি ওয়াসওয়াসা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কে সৃষ্টি করেছে। তো এই পরিকল্পনা যখন অন্তরের ভিতরে আসবে, ওয়াসওয়াসা যখন আসবে, তখন আমাদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। কেননা আমাদের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা চলে আসে, নফসের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা চলে আসে। তাই আমরা ইনশাআল্লাহ ওই সময়তেও কি করব, আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা পড়ে নেব। 3 নম্বরে, যখন আমরা বাথরুমে প্রবেশ করব তখন আউযু বিল্লাহ পড়ব। কেননা বাথরুম হলো নোংরা জায়গা। এই নোংরা জায়গাতে খবিস জিনরা সেখানে অবস্থান করে। তাই যখন আমরা বাথরুমে প্রবেশ করব, বাথরুমে প্রবেশ করার দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া পড়ব ইনশাআল্লাহ। আমরা এই দোয়া পড়ে বাথরুমে প্রবেশ করব। যদি আমরা দোয়া পড়ে বাথরুমে প্রবেশ করি, তাহলে শয়তানি ওয়াসওয়াসা থেকে আমরা হেফাজতে থাকবো ইনশাআল্লাহ। 4 নম্বরে, যখন আমাদের রাগ হবে, যখন আমাদের প্রচণ্ড রেগে যাব, আমরা রাগ হবে আমাদের, তখন রাগকে ঠান্ডা করার জন্য হাদিসে পাকের ভিতরে এসেছে, যখন তোমাদের রাগ হবে তোমরা তখন কি করো, ঠান্ডা পানি পান করো এবং তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়তে থাকো। যদি আমরা রাগের সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা পড়তে থাকি, তখন ইনশাআল্লাহ আমাদের রাগটা কি হবে, আস্তে আস্তে কমে যাবে। 5 নম্বরে বলা হয়েছে, যখন আমরা ঘরে প্রবেশ করব, নিজের বাড়িতে হোক অথবা আত্মীয় স্বজনের বাড়িতে যখন আমরা বেড়াতে যাব, কোথাও কারোর বাড়িতে প্রবেশ করলে বা ঘরে প্রবেশ করলে, আমরা সেই বাড়িতে প্রবেশ করার আগে, ঘরে প্রবেশ করার আগে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেব। আরও একটি দোয়া আছে, যদি আমরা সেই দোয়াটি না পড়তে পারি তাহলে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব। দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়াটি আমরা পড়ব। তাহলে ইনশাআল্লাহ সেই ঘরে কোনো রকমের শয়তানি ওয়াসওয়াসা থাকবে না এবং ইনশাআল্লাহ আমি সেই ঘরে নিরাপদে বসবাস করব। তো ইনশাআল্লাহ আমরা নিজের বাড়ি হোক, নিজের ঘর হোক বা কোথাও বেড়াতে গেলে হোক, কোনো ঘরে প্রবেশ করার আগে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অথবা যে দোয়াটি পাঠ করলাম এই দোয়াটি আমরা পাঠ করে নেব ইনশাআল্লাহ। তাহলে আমরা শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজতে থাকবো ইনশাআল্লাহ। 6 নম্বরে বলা হয়েছে, রাত্রে বেলাতে যখন আমরা কুকুরের আওয়াজ বা চিৎকার বা গাধার আওয়াজ শুনতে পাবো, হাদিসে পাকের ভিতরে এসেছে, তখন তোমরা কি করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়তে থাকো। কেননা কুকুরের আওয়াজ এটা হলো শয়তানি ওয়াসওয়াসা। এই শয়তানি ওয়াসওয়াসার জন্য আমাদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমাদেরকে পড়তে হবে ইনশাআল্লাহ। আমরা এই আমলটি করব ইনশাআল্লাহ। 7 নম্বরে বলা হয়েছে, খারাপ স্বপ্ন। আপনি ঘুমিয়ে আছেন, হঠাৎ আপনি আচমকা আপনি কি করলেন, জেগে গেলেন, আপনি বুঝতেও পারছেন না যে এখন আমি কোথায় ঘুমাচ্ছি বা কোথায় আছি বা কোথায় এসেছি, এরকম আপনি হতভম্ব হয়ে যাচ্ছেন, তখন এই সময়ও কি বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। এই একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো 8 নম্বরে, ঘুমের সময় খারাপ স্বপ্ন দেখা, খারাপ স্বপ্ন দেখা অর্থাৎ এমন স্বপ্ন দেখছেন কেউ আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, অথবা দেখছেন আপনার কেউ কেটে ফেলছে, অথবা ভয়ঙ্কর কোনো স্বপ্ন আপনার ঘুমের মধ্যে চলে আসলো,
তাহলে আপনার যখন ঘুম ভেঙে যাবে তখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা 3 বার পড়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে নেওয়ার পরে বাঁ দিকে থু 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 করে এরকম 3 বার থুতু ফেলে আপনি ডান কাতে ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শয়তানি ওয়াসওয়াসা থেকে এবং খারাপ স্বপ্ন থেকে হেফাজত করবে। 9 নম্বরে বলা হয়েছে আপনার শরীরের ব্যথা, যে কোনো ব্যথা, শরীরে কোথাও যদি ব্যথা হয়, একটি আমল আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমলটিও করতে পারেন। আরও একটি আমল আছে, আপনার শরীরে যদি কোথাও ব্যথা লাগে সেই ব্যথার উপরে হাত রেখে আপনি 3 বার বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ, ধরে নেন আমার বুকে ব্যথা লাগছে, তাহলে আমি বুকে হাত রাখবো, হাত রেখে বিসমিল্লাহ 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 3 বার পড়ব। 3 বার পড়ার পরে সেই দোয়াটি পাঠ করব। দোয়াটি হলো আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এই দোয়াটি আমরা 7 বার পড়ব। তো ইনশাআল্লাহ শরীরে কোথাও ব্যথা হলে, কোথাও ব্যথা পেলে বা কোথাও ব্যথা অনুভব করলে এই দোয়াটি 7 বার পড়বেন। 7 বার পড়ার আগে আপনি 3 বার বিসমিল্লাহ পড়বেন।